আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এর ফলে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট রয়েছে, প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা তথ্য আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটির নাম হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলেমেয়েকে মাসিক 1500 করে টাকা 21 থেকে 40 বছর পর্যন্ত দেওয়া হয়। আপনারা প্রত্যেকে সেটা জানেন। ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের মার্চ মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। এখন আপনারা অপেক্ষায় রয়েছেন এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে। এপ্রিল মাসের টাকা কিন্তু আপনাদের 10 তারিখের মধ্যে কম বেশি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বিষয়টা হচ্ছে, যারা আপনারা টাকা পাচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটা নয়। যারা আপনারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, আবেদন করার পরে আজকে 31 মার্চ হয়ে যাওয়ার পরেও এখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আপনারা কবে টাকা পাবেন সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে মুখ খুললেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন, যারা আপনারা যুবসাথী প্রকল্পের এখনও টাকা পাচ্ছেন না, আপনাদের টাকা কবে ঢুকবে, ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে। স্কিপ করবেন না, শেষ পর্যন্ত থাকবেন এবং অবশ্যই আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো বিষয়টা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যুবসাথী প্রকল্পের যারা টাকা পাচ্ছেন না বা যাদের টাকা ঢুকেনি, তাদের নিয়ে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন। তিনি এক অনুষ্ঠান থেকে বা এক বিশেষ ভোট প্রচারে এসে জানিয়ে দিয়েছেন, যাদের আপনাদের 31 মার্চ হয়ে যাওয়ার পরও এখনও দীর্ঘদিন ধরে যুবসাথী প্রকল্পের কোনো টাকা ঢুকছে না, আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, যাদের আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা ঢুকছে না, আপনাদের অ্যাপ্লিকেশন ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো এখানে ডুপ্লিকেট বলতে উনি কি বুঝিয়েছেন সেটা কিন্তু স্পষ্ট নয়। উনি কিন্তু এখানে কোনো কিছুই বলেননি যে ডুপ্লিকেট মানে আসলে কোন জায়গায় ভুল হয়েছে। কোনো ছেলে বা কোনো মেয়ে অ্যাপ্লিকেশন অনলাইনেও করেছে, অফলাইনেও করেছে, এভাবেই হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে। তিনি কিন্তু শুধুমাত্র বলেছেন যে ডুপ্লিকেট যাদের হয়ে গিয়েছে অ্যাপ্লিকেশন, তাদের কিন্তু এই মুহূর্তে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা নেই, আপনাদের কিন্তু ডেকে নেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, যাদের আপনাদের এখনও টাকা ঢুকেনি, আপনাদের অ্যাপ্লিকেশন ডুপ্লিকেট হয়ে গিয়েছে এবং আপনাদেরকে ডেকে নেওয়া হবে। তো ডেকে নেওয়া হবে কোথায়? আপনাদের যে নির্দিষ্ট ভিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে ডেকে নেওয়া হবে। মানে এটাই উনি বোঝাতে যাচ্ছেন যে এটা আবার রিভেরিফিকেশন হবে, আবার নতুন করে যাচাই বাছাই হবে। মানে যাদের আপনাদের কোনো অংশে ভুল আছে, সহজ বাংলা ভাষায় এটাই বোঝায়, যাদের আপনাদের কোনো অংশে ভুল আছে, ব্যাংকের ডিটেলস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভুল ভ্রান্তির জন্য আপনি টাকা পাচ্ছেন না, এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ডেকে নেওয়া হবে। তো কোথায় ডেকে নেওয়া হবে, কবে ডেকে নেওয়া হবে, এটা নিয়েও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু স্পষ্ট ধারণা দেননি। তবে বোঝা যাচ্ছে যেহেতু এগুলো বিডিও অফিসে এই কাজকর্মগুলো হয়, তো আপনাদের কিন্তু যাদের টাকা ঢুকেনি, আপনাদের কিন্তু বিডিও অফিসে নির্দিষ্ট ডেট মতো কিন্তু আপনাদের ডেকে নেওয়া হবে এবং সেখানে আপনার প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে। এবং পরবর্তীতে এগুলোর অনলাইন সিস্টেমও আসতে পারে, কিন্তু সেটা পরের কথা, যখন আসবে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এই মুহূর্তের এটাই বিগ ব্রেকিং আপডেট, যারা আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছেন না, আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডুপ্লিকেট হয়ে গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন। এবং এটা ডুপ্লিকেট বলতে উনি হয়তো বোঝাচ্ছেন যে কোনো জায়গায় ভুলভ্রান্তি হয়েছে, ঠিক আছে, এই বিষয়গুলো বোঝাচ্ছেন। তো এগুলো কিন্তু আপনাদের যখনই ডাকা হবে ভিডিও অফিসে, বা যখনই আপনি জানতে পারবেন আপনার ভিডিও অফিসে কারেকশন হচ্ছে বা এগুলোর সমাধান হচ্ছে, আপনাকে সেখানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। বা ব্যাংকের কোনো তথ্য ভুল থাকলে অবশ্যই বিডিও অফিসে গিয়ে আপনার কিন্তু ব্যাংকের তথ্য চেঞ্জ করে নিতে হবে, তারপরেই কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। তো এটাও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, যারা এই মার্চ মাসে যুবসাথী টাকা পেলেন না, আপনাদের এপ্রিল মাসে কিন্তু ডবল টাকা একবারে দেওয়া হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর যাদের একদমই টাকা ঢোকার মতো উপযুক্ত নয়, সমস্ত ব্যাংকে তথ্য ভুল, সমস্ত কিছু ভুল দেওয়া আছে, আপনাদের কিন্তু এগুলো কারেকশন করার পরেই কিন্তু টাকা দেওয়া হবে, ঠিক আছে। তো এই মুহূর্তে হয়তো যুবসাথীর কাজ ভিডিও অফিসে হবে না, কারণ আপনারা জানেন এই মুহূর্তে ইলেকশন রয়েছে। তো ইলেকশনের পরে হয়তো আপনাদেরকে ডেকে নেওয়া হবে, এমনটা হতে পারে। তো এটাই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ তথ্য বা ইনফরমেশন। এই রকমই আরও গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটি রয়েছে,
অবশ্যই আপনারা সেখানে যুক্ত হতে ভুলবেন না। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে যান, তাহলে আমরা পরবর্তীতে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট, খবরাখবর দেব। প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা খবরাখবর কিন্তু A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।